এসআইআর চলাকালীন সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি হওয়া চলবে না। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, সর্বোচ্চ আদালত তো আগেই নির্দেশ দিয়েছে যে রাজ্য পুলিশের ডিজিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। সেক্ষেত্রে আবারও কেন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে চিঠি দিয়ে মনে করিয়ে দিতে হলো? দেখো, অবশ্যই যে সুপ্রিম কোর্টের নির্দেশ পরেই রাজ্য প্রশাসন এবং পুলিশের শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে কিন্তু স্পষ্ট বার্তা কমিশনে, এবং সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এবং নির্দেশে কি কি বলা হয়েছে সেটা বলা হয়েছে যে এসআইআর সংক্রান্ত নথি জমা বা আপত্তি বা গ্রহণ ও শুনানি হবে গ্রাম পঞ্চায়েত ভবনে, প্রতিটি ব্লক অফিসে, প্রতিটি মহকুমার সরকারি দপ্তরে। শহরাঞ্চলের ক্ষেত্রে ওয়ার্ড অফিস, যেখানে মানুষ সহজেই শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন, সেই সমস্ত জায়গা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। এবং আরো নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, তাকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পর্যাপ্ত জনবল সরবরাহ করতে হবে। জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু বারবার ওই ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছিল কমিশনের তরফ থেকে, যে রাজ্যের তরফ থেকে সেটা কিন্তু দেওয়া হয়নি। এবং আরো একটা নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি জেলার জেলা শাসক, পুলিশ সুপার পর্যাপ্ত কর্মী এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করবেন বলে জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলার বিষয় যেটা বলছিলে তুমি, জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলার এই কথাগুলো গত কয়েকদিনে এসআইআর নিয়ে কিন্তু একাধিক জায়গা দেখা গেছে যেভাবে ভাঙচুর করা হয়েছে এবং আইন শৃঙ্খলার কিন্তু অবনতি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এসআইআর আবারও কমিশন মনে করিয়ে দিচ্ছে, কোথাও কোনো বিশৃঙ্খলা বা বাধা বা প্রশাসনিক গাফিলতি যদি দেখা যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। সব মিলিয়ে যাতে ভোটার তালিকার সংশোধন ঘিরে রাজ্য প্রশাসন এবং পুলিশের উপর নজরদারি আরো বাড়ানো যায়, সেটাই কিন্তু নির্বাচন কমিশন আবারও করেছে। এবং সব থেকে বড় কথা, সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন যখন আবারও জানাচ্ছে রাজ্য প্রশাসনকে, সেক্ষেত্রে এখন দেখার যে এই যে নির্দেশ বাস্তবে কতটা কঠোরভাবে কার্যকর হবে। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবারই রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত অর্ডারে স্পষ্ট লেখে কোথাও যাতে আইন শৃঙ্খলার সমস্যা না থাকে এবং পুরো প্রক্রিয়া যাতে মসৃণভাবে হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্য পুলিশের ডিজি, প্রতিটি জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে। সুপ্রিম কোর্টের আদেশ, নির্বাচন কমিশনের বার্তা, সেটা যখন ভুলণ্ঠিত হচ্ছে সেই সময় দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে আশা রাখি যে সুপ্রিম কোর্ট আরো কঠিন এবং কঠোর নির্দেশিকা বা আদেশ এ রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দেবে, যা মানুষের জীবন সুরক্ষা শুধু নয়, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে সহযোগিতা করবে। এতদিন আমরা জানতাম বিজেপি হচ্ছে কমিশনের মুখপাত্র আর কমিশন হচ্ছে বিজেপির দালাল। আজকে দেখলাম নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির মুখপাত্র, মানে বিজেপির স্ক্রিপ্ট ফর্ম করছে নির্বাচন কমিশন। সবার আগে তো নির্বাচন কমিশন ভায়োলেট করেছে সুপ্রিম কোর্টের অর্ডার। সবার আগে তো জ্ঞানেশ কুমারের উচিত কন্টেম্প অফ কোর্ট দেওয়া। সবার আগে ওকে প্রয়োজন করলে সুপ্রিম কোর্টকে দেখে পাঠানো উচিত। আগে নির্বাচন কমিশন প্রমাণ করুক যে নিজেরা ভোট চোর নয়, নিজেরা বিজেপির দালাল নয়। সুপ্রিম কোর্ট 19 তারিখে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের কথা আরও একবার একদিকে রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা প্রসঙ্গে যেমন মনে করিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, অন্যদিকে সিইওকেও কিন্তু চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, কি বলা হলো কমিশনের পক্ষ থেকে এই চিঠিতে? দেখো, আগামী 24শে জানুয়ারির মধ্যে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড যে ক্যাটাগরিতে থাকা ভোটাররা রয়েছে তাদের নাম গ্রাম পঞ্চায়েত ভবন, প্রতিটি তালুক মানে ব্লক অফিস, পাশাপাশি শহরাঞ্চলের ওয়ার্ড অফিসে টানাতে হবে। এবং এর সঙ্গে আরো একটা বিষয় বলে রাখি যে নির্দেশিকা কিন্তু আরো বলা হয়েছে যে শুনানির সময় যদি কোনো ভোটারের জন্ম তারিখ প্রমাণের জন্য যে মাধ্যমিকের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড জমা দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট রয়েছে তাছাড়াও অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্টে যেটা বলা হয়েছে সেক্ষেত্রে আরো একবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে যেভাবে 24শে জানুয়ারির মধ্যে সমস্ত আনম্যাপড এবং ডিসক্রিপেন্সি সমস্ত ওয়ার্ডে টানিয়ে দিতে হবে, সেক্ষেত্রে বলা হয়েছে যে দুটো ক্যাটাগরিতে থাকা ব্যক্তিরা যাদের নথি বা আপত্তি অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারবেন, এবং সেই প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট হলেও আপত্তি নেই। এই বুথ লেভেল এজেন্ট নিয়ে কিন্তু দেখো বেশ কয়েক দিন ধরেই কিন্তু একাধিক অভিযোগ আসছিল। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পরিষ্কার করে নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হলো। তবে প্রতিটি
প্রতিনিধির পক্ষে আবেদন করতে হলে সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ সহ অনুমোদন পত্র থাকা বাধ্যতামূলক। এইভাবেই কিন্তু প্রত্যেকটা কথা বলা হয়েছে। এবং আরো একটা বিষয় বলে রাখি, নাম প্রকাশের দিন থেকে সর্বোচ্চ 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে নথি ও আপত্তি জমা দিতে পারবেন। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেটা স্বচ্ছতা মেনেই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় সেটাই জোর দিতে বলেছে নির্বাচন কমিশন। ধন্যবাদ। অন্যদিকে ভোটার তালিকায় গরমিল বিতর্কে মুখ্যসচিবকে কড়া চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। 4 নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে 72 ঘন্টার মধ্যে তা জানাতে হবে মুখ্যসচিবকে। নির্বাচন কমিশনকে না জানিয়ে বিভাগীয় সিদ্ধান্ত। রাজ্যের 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে মুখ্য সচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী ও এইআরও তথাগত মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস, এই 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন। 5ই আগস্ট এ নিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। যদিও তারপর অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? ইলেকশনে অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে, এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃষ্ণদাস সব। এরপর 8ই আগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। তাতেও কাজ না হওয়ায় দিল্লিতে ডাকা হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে। টানাপোড়েন সেখানেও থামেনি। এরপর দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়। কমিশনের সেই নির্দেশও কার্যকর করা হয়নি। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরে চিঠি দেয় রাজ্যের স্বরাষ্ট্র দফতর, যেখানে বলা হয় ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ প্রত্যাহার করা হোক। লঘু অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়। সিইও দফতর থেকে সেই চিঠি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হয়। তারই প্রেক্ষিতে এবার মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের এই চিঠি, যেখানে বলা হয়েছে 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় সিদ্ধান্ত অবৈধ। নিয়ম অনুযায়ী বিভাগীয় সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে তা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়েছে। তাই এই সিদ্ধান্ত প্রক্রিয়াগতভাবে ভুল এবং গৃহীত নয় বলে গণ্য হবে। পাশাপাশি চিঠিতে বলা হয়েছে 4 জন নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে 72 ঘন্টার মধ্যে তা মুখ্য সচিবকে জানাতে হবে। এমনকি কেন নির্দেশ কার্যকর করা হয়নি সে বিষয়ে রিপোর্টও চেয়েছে নির্বাচন কমিশন। 24শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রুমা পাল, রাজীব চৌধুরী, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বাগদেবীর আরাধনার পরের দিন রীতি মেনে গোটা সেদ্ধ। লেক কালীবাড়িতে সেই কবে থেকেই পালন করা হচ্ছে এই নিয়ম। এবারও নিয়ম মেনে সরস্বতী পুজোর পরের দিন লেক কালীবাড়িতে যে ভোগ নিবেদন করা হবে সেখানে থাকবে গোটা সেদ্ধ। শুক্রবার ধুমধাম করে বাণী বন্দনা, মা সরস্বতীর আরাধনা, হলুদ শাড়ি আর পাঞ্জাবি গায়ে ঘুরে বেড়ানোর দিন। আর তার পরের দিন রীতি মেনে গোটা সেদ্ধ। লেক কালীবাড়িতে বহুদিন ধরে চলে আসছে এই নিয়ম। কিভাবে শুরু হলো এই রীতি, কেন পালন করা হয়, কারা করেন? গোটা সেদ্ধটা কি? গোটা সেদ্ধ কথার আক্ষরিক অর্থ হলো যা গোটা অবস্থায় সেদ্ধ করা হয়। গোটা সেদ্ধ রান্নার প্রচলন মূলত সরস্বতী পুজোর পর দিন। এই দিনটাকে বলা হয় বাসন্তী ষষ্ঠী। গোটা সেদ্ধ কেবল একটা খাদ্য নয়, এটি ঋতুচক্রের পরিবর্তনের একটা প্রতীক। গোটা অর্থাৎ অখণ্ড, অর্থাৎ কোনো কিছু না কেটে ব্যবহার করা মানে জীবনের পূর্ণতা, এবং এটা হচ্ছে একটা ঐক্যের প্রতীক। মানুষ বিশ্বাস করে যে বছর গোটা সেদ্ধ রান্না করা হয় সে বছর সংসারের অখণ্ড শান্তি, ঐক্য ও সমৃদ্ধি বজায় থাকে। সরস্বতী পুজোর পরের দিন লেক কালীবাড়িতে যে ভোগ নিবেদন করা হবে
সেখানে থাকবে কোটা সেদ্ধ। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।